কয়েকদিন আগে ফেসবুকে একটি ছবি দেখেছিলাম, তারপর থেকে ভাবছি এটা রান্না করব। খুবই সিম্পল একটি রেসিপি, তারপরে আমার রান্না করা হচ্ছে না। ফাইনালি আজকে রান্না করেই ফেললাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা বাইরে হাঁটতে গিয়ে দেখছি ব্যাঙের ছাতা। এই জায়গাটা প্রচুর জঙ্গল ছিল, তারপরে অনেক রিস্ক নিয়ে আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাকে আমরা ব্যাঙের ছাতাই বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বহু বছর পরে আমি ব্যাঙের ছাতা দেখলাম, দেখে আবার একটু ভিডিও করলাম, যেটার আধুনিক নাম মাশরুম। তো যাই হোক, এদিকে আবার দেখছি কিছু রেন লিলি ফুটে আছে। রেন লিলি বিভিন্ন কালারের হয়, সাদা, গোলাপি, হলুদ। তো গোলাপি যেটা সেটা একেবারে কমন, সব জায়গাতে দেখা যায়, কিন্তু হলুদটা সব জায়গায় দেখা যায় না। আমার কাছে হলুদ ফুলটা খুবই ভালো লাগে। রান্না করার প্রিপারেশান চলছে। আমার হেল্পিং হ্যান্ড দেখেন বটিটাকে উল্টো করে মরিচ কাটছে। উনি নাকি এভাবেই সবসময় মরিচ কাটে। আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনি কার কাছ থেকে শিখেছেন। তো উনি বলছে উনি ওনার মার কাছ থেকে শিখেছে। তো সেটা যাই হোক, এইদিকে দেখেন ভিডিও করার সময় যত ধরনের মশা, মাছি, কীট পতঙ্গ সব ক্যামেরার সামনে চলে আসবে। রান্না শুরু করে দিলাম। রান্নাটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা সাধারণত কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, ছোট মাছ, বড় মাছ সব ধরনের মাছ রান্না করে থাকি। তবে ফেসবুকে কিছুদিন আগে একটা ছবি দেখেছিলাম, ওখানে চিংড়ি মাছ এবং মলা মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছিল। ছবিটাও খুব সুন্দর হয়েছিল। ওইটা দেখার পর থেকে আমার ইচ্ছা করছিল যে আমিও রান্না করব, কিন্তু সময় সুযোগের অভাবে রান্না করা হয়নি। আজকে ভাবলাম ফ্রিজে যেহেতু আমার চিংড়ি মাছ এবং মলা মাছ দুটোই আছে, তো কচুরমুখীটা রান্না করেই ফেলি। এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার পরিমাণটা আমি বলছি না, শুধুমাত্র প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো কম বেশি করে নিতে পারবেন। প্রথমে চিংড়ি দিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য চিংড়ি দিয়ে নিলাম। আর মলা মাছগুলো আমি পরে অ্যাড করব। এই তরকারিতে যেহেতু চিংড়ি এবং মলা দুটোই অ্যাড করব, সেজন্য চিংড়ি মাছের পরিমাণটা কম নিয়েছি। চিংড়িগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরমুখী। আমরা অবশ্যই এটাকে কচুরমুখী বলি না, এটাকে আমরা কচুই বলি। অনেকে অনেক নামই বলে থাকেন। এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু কচুর মধ্যে থেকে কোনো প্রকার পানি বের হবে না, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেবেন, আর মাঝে মাঝে ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিবেন, যেন নিচে লেগে না যায়। আমার কচুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আপনাদের কচুগুলো সেদ্ধ হতে কতটুকু সময় লাগবে সেটার উপরে ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি হবে। কচু যদি ভালো হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসলে এর মধ্যে মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে আমি আগে থেকেই লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। মলা মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলগুলো কমে আসা পর্যন্ত এবং কচুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে গিয়েছে, সেই সাথে কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। ঝোলটা এর চেয়ে আর বেশি কমানো যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে কচুতে ঝোল টেনে নেয়। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।